ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থার কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গুসকরায়। শুক্রবার রাত্রি ৯টা নাগাদ রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কর্মীর দেহ। শনিবার মৃতের পরিবারের লোকজন খবর পেয়ে আসার পর ওই সংস্থার শাখা ম্যানেজার ও কর্মীদের আটকে রেখে মারধর করে। পরিবারের সন্দেহ তাদের ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়, যদিও প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা। জানা যায় মৃতের নাম অঙ্কুশ শীল, বয়স মাত্র 23 বছর, বাড়ি নদিয়া জেলার করিমপুর থানার কেচুয়াডাঙ্গা। বছর চারেক আগে থেকেই গুসকরার সংহতিপল্লী এলাকায় ওই সংস্থার শাখা অফিসের চাকরিতে যোগ দেন। তোমাদেরকে মারলো স্যার। এই ওনার বাড়ির আত্মীয়স্বজন যারা এসেছিল। কেন মারছে? ওনারা মেরেছে, তার কারণ হচ্ছে যে ছেলেটা এখানে সুসাইড করেছে। এবার ওনার মানে সেই বিষয়ে আর কি ওনারা এসছে বাড়ির লোক, সেই হিসেবে একটা রাগে মেরেছে। আচ্ছা, ছেলেটা সুইসাইড করেছে কেন? বাড়ির লোকের অভিযোগ সুইসাইড না, এটা প্রি প্ল্যান মার্ডার। কি বলছে এটা? সেটা গলায় দড়ি দিয়েছিল। আমাদের একটা স্টাফ করে গিয়ে দেখলো, প্রথমে দেখার পরেই তারপরে যখন খবর দেয় তারপরে নামানো হয়। মানে কাজের কি খুব প্রেশার ছিল? কি হয়েছে? কাজের তো প্রেশার ছিল। ছেলেটার উপর মানসিক চাপ ছিল? ছেলেটাকে মানসিক চাপ দেওয়া হতো? সবার পরেই ছিল। আপনার নাম? আমার নাম কৌশিক বিশ্বাস। কবে? কালকে রাতে। কখন? রাত 9টার সময়। 9টার সময়। মানে আমি কালকে রাত 9টার সময় আমি আর একটা স্টাফ দুজনে অফিসে ঢুকি। যে উপরে ছাদের 3 তলা একটা রুম আছে, রুমটা আমি থাকি। যে রুমের ভেতরে আমি যাই, আমরা দুজনা গিয়ে দেখি সব লক করা। আমি যেদিকে ওদিক থেকে খুলে ঢুকলাম, যে জানলা আছে, জানলাতে ফ্ল্যাশ মেরে দেখি যে ঝুলছে। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঢুকলাম, ওকে নামিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। পরিবারের অভিযোগ মানসিক চাপ ছিল কাজের ক্ষেত্রে। কি যেহেতু আমরা ম্যানেজমেন্ট পেশা, কাজ কালেকশন লাগবে, রাত 12-1টা মেম্বারের বাড়িতে টাকা লাগবে, টাকা নিয়ে আসতে হবে অফিসে। টাকা 5 করে দিলে ধরুন সকালবেলা 5 করে দিচ্ছে, টাকা তোমাকে বোঝাতে হবে। মেম্বার দিক না দিক আমাকে টাকা বোঝাতে হবে। পরিবারের লোক অভিযোগ করছে এটা মৃত্যু না, সুইসাইড না, এটা হত্যাকাণ্ড হতে পারে। কি বলছে? এটা বলতে পারবো না, তবে ও রুমে একাই ছিল। আমরা যখন উপরে ঢুকি সব কিছু লক ছিল, খুলে আমি দরজা ভেঙে আমি যাবে আসি, তার টিম 4 জন ছিলাম, ভেঙে নামে ওকে হসপিটালে নিয়ে যাই। মানসিক প্রেশারটা মূলত কে দিত? কাজের প্রেশার, টোটালি ম্যানেজমেন্ট, ওপর লেভেল থেকে শুরু করে মানে PM RM মানে যে যত উপর লেভেল টোটালি প্রেশার কাজে। যে টাকা লাগবে তো রাত 12টা-1টা পর্যন্ত ফিল্ডে পড়ে থাকি, তাও বলছে টাকা লাগবে। ছেলেবেলের জীবনে কোনো দাম নেই। সারাদিন তো ওকে দেখেছো? কালকে দেখে কোথাও মনে হচ্ছে? কালকে দুপুর পর্যন্ত ছিল আমার সাথে। আমি ওই রুমে একা থাকি, আমি আর সবুজবেলা একটা ছেলে থাকি। দুজনে মিলে আমি ওই রুমে থাকি। আমি দুপুরবেলা গিয়ে ঘুমিয়েছিলাম। ও ঠিক 4টে-4:30 ঢুকলো, দরজা খুলে দিলাম, আসলো, ঘুমালো। 5টা-5:30 দিয়ে আমি উঠলাম। ওকে বললাম, ভাই তাহলে বেরোবি? বললো না ভাই এখন বেরোবো না, পরে বেরোবো। আমি বেরিয়ে আসলাম। যে তারপর সব্যসাচী উঠলো, সব্যসাচী বললো বেরোবি? বলছে না ভাই এখন বেরোবো না, পরে বেরোবো। বেরিয়ে চলে এসেছি। তারপরে 9টার সময় আমি ওপরে উঠে দিই, ওই বইটা ফোন করেছিলাম। তোমরা তো সারাদিন ওর সাথে কাটিয়েছিল, কোথাও থেকে মনে হয়েছিল মানসিক অবস্থাতে আছে? সারাদিন ছিলাম। সারাদিন আমি, সব্যসাচী, সৌরভ আরও 4 জনে মিলে এক জায়গায় ছিলাম বসে। ওখানে আড্ডা ফাজলা আমি মেরেছি। প্রীতম বলে একটা ছেলে আছে, ওকে ভিডিও কল করেছি, কথাবার্তা বলেছি। আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, অফিস ঢুকে গেছি। ওরা লেট করে ঢোকে 4টের সময়। সারাদিনে কোনো ওই সময় কথা হয়নি। কালকে কাজের প্রেশার ছিল? কাজের ছিল, প্রতিদিনই থাকে, কিন্তু কালকে ওর কোনো কালেকশন ছিল না, মানে কোনো কালেকশন দায়িত্ব ছিল না কালকে। আমাদের সবার ছিল, ওর ছিল। তোমার নাম? আমার বাপি ডাকে। এটা কোন অফিস? এটা সাইটিং কেজিকেন নেটওয়ার্ক লিমিটেড। অনেকদিন হলো কাজ করছি, 3-4 বছর বাড়িতে। আমি ফোন করছি 10টার সময়, আমি শুতে গেছি। আমি ছেলেকে ফোন করছি, বাবা কি করছিস? তখন বলছে আপনি আসেন, আপনার ছেলে গলায় দড়ি দিয়েছে, হসপিটালে নিয়ে গেছে, স্যালাইন চলছে। কিছু নাই, আর কিছু নাই, আর কিছু ফোন করলো না। আমি কাঁদতে লাগলাম, আবার ফোন করলাম, কি হলো? বলছে স্যালাইন চলছে, স্যালাইন চলছে। এই স্যালাইন সারাদিন স্যালাইন চলছে, সারা রাত স্যালাইন চলছে। কি মনে করছেন আপনি? কি করবো, আমার ছেলেকে মেরে ফেলেছে ওরা গো। আমার ছেলে মরা ছেলে না,
আমার ছেলে মরবে না, জিন্দগিতে মরবে না। আমার ছেলেকে মেরি টাঙি তুই যে ওরা তো প্রচুর চাপ দিয়েছে। আমার ছেলে 2 লাখ টাকা হারিয়ে গেছে, ওদেরও সবাই হারিয়ে গেছে টাকা। আমার ছেলেকে অনেক চাপ দিয়ে অনেক বকা ধকা করেছে, তার জন্য আমার ছেলেকে কিছু হয়তো